বেড়াতে যাওয়ার সময় যে আনন্দ হয় ঠিক হোটেল চেক আউট করার সময় কিন্তু ততটাই দুঃখ হয়। খালি মনে হয় এই যে এত মানে সেই 2 দিন 3 দিন যাই হোক আনন্দের জীবন, সেটা এবারে আবার স্টপ হয়ে যাবে, আবার সেই একঘেয়ে বোরিং লাইফ। তো সেরকমই আমরা যখন এই রিসেন্ট যে ক্রিসমাসের ছুটিতে সম্বলপুর ট্যুরটা করেছিলাম, 3 দিন ছিলাম ওখানে, 3 রাত। সুতরাং খুব মজা করেছিলাম একসাথে, যদিও আমরা এমনিতেও একসাথেই থাকি, কিন্তু একসাথে থাকলে কি হবে, ছেলে বর দুজনেই তো ওরা কাজে ব্যস্ত থাকে, তাই সেভাবে ফ্যামিলি টাইম বলতে হয় না। আর এখানে বেড়াতে এসে কি হয়েছে, 3জন বেশ অনেকটা সময় একসাথে কাটাতে পেরেছি, ঘুরে ঘুরে বেরিয়েছি। তাই এটা এখন শেষ, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল ফেরার সময় ভিডিওগুলো আমি করছি, যদিও ভিডিও অনেক দিন আগেকারই। আর ওরা দুজন তো আমাকে একদম মানে কি বলবো প্রচণ্ড গুরুত্ব দেয়, সেই জন্য আমার একটা অন্য মাত্রার জীবন। তারপরে এই ফেরার পথে গ্রাম্য দৃশ্য পরিবেশ এসব দেখতে দেখতে খুব ভাল লাগে। আর আমরা সম্বলপুর যে রাস্তা দিয়ে গেছিলাম, আমরা উড়িষ্যার তালচেরের কানিহা থেকে গেছি, 150 কিলোমিটার দূরত্ব সম্বলপুরের। যে রাস্তাটা দিয়ে গেছি সেই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, কোনো টোল গেট নেই, বেশ একদম বিভিন্ন ফরেস্টের ভেতর দিয়ে গ্রামের অনেকগুলো গ্রাম পড়বে এরকম একটা রাস্তা দিয়ে আমরা গেছি। তবে হ্যাঁ, গাড়ি খুব স্পিডে চালানো যাচ্ছিল না, যেহেতু রাস্তা খুবই তুলনামূলকভাবে অনেক সরু, আর সেই জন্য আর কি লোকজন রয়েছে তো। তো তারপরে আর কি এই রকম। আর এই দৃশ্য তো এখনকার দিনে কমন হয়ে গেছে, তাই না? এখনকার দিনে মেয়েরা কোনো জায়গাতেই আর পিছিয়ে নেই। বেশ ভালো লাগছিল দেখে আমার, আমি সেটাকে ভিডিও করছি। আমার ছেলে বলছে, বাস মেয়ে বলে তুমি অমনি ভিডিও করতে শুরু করে দিলে, এটাই যদি একটা ছেলে করতো তাহলে বলতে কি জীবনে কিছুই করতে পারেনি। না, আমি সেরকম মনে করি না, যে কোনো কাজকেই আমি ছোট বলে মনে করি না, কোনো কাজই আর কি ছোট নয়। তারপর যাওয়ার পথে এরকম সুন্দর সর্ষের ক্ষেত, গাড়ি থামিয়ে আমি আর ছেলে তো সেইখানে ভিডিও ফটো তুলবার জন্য ব্যস্ত। অসম্ভব সুন্দর লাগে, চারিদিকে সবুজ, তার মধ্যে এই হলুদ রঙের সর্ষে ফুল দেখতে কিন্তু দুর্দান্ত লাগে। অনেক ছোটোবেলায় যখন আমরা পিকনিক টিকনিক করতে যেতাম একটু গ্রামের দিকে বা হাইওয়ের ধারে ধারে, এই ধরনের সর্ষে ক্ষেত দেখে কিন্তু মানে জাস্ট অভিভূত হওয়ার মতন। তারপরে আবার কি ওখানে কিছুটা সময় কাটিয়ে এগিয়ে আসছি। এখানে যাওয়ার পথে সবথেকে যেটা সমস্যা হয়, এই গ্রামের রাস্তাগুলো দিয়ে খাবারের জায়গা ঠিক পাওয়া যায় না। আর 10টা বাজার পরেই আর চায়ের দোকানগুলোয় চাও থাকে না। তো আমার হাজব্যান্ড খোঁজ করছে কি জলখাবার খাবো। আমরা যদিও আগে একটা শর্টসে দেখিয়েছিলাম স্যারসাতিয়া, কিছু কেক, এসব টুকটাক খাবার কিনেছি, যে যদি একান্তই না পাওয়া যায় তাহলে ওগুলোই খেয়ে আর কি পেট ভরাতে হবে। অবশেষে আমার ছেলে নিয়ে এলো সিঙ্গারা। এখানে মানুষ এই ব্রেকফাস্টে এগুলোই খায়। আমাদের ওই বেঙ্গলের দিকে যেমন সাধারণত ইভিনিং স্ন্যাক্স হিসেবে এই চপ সিঙ্গারা এগুলোকে আমরা খাই, কিন্তু এখানে কিন্তু সকালবেলার খাবারে এই সিঙ্গারা, বড়া, ইডলি, ধোসা এগুলোই পাওয়া যায়। যাকে যেখানে যেরকম সেখানেই তো সেভাবেই থাকতে হবে। তো এটা দিয়ে আর তার সাথে ছানা পোড়া উড়িষ্যার বিখ্যাত, সেটা দিয়েই আমরা ব্রেকফাস্ট সারলাম। তারপরে এবারে পড়েছে একটা খুব সুন্দর ফরেস্ট আর কি। এরকম চলার পথে প্রচুর ফরেস্ট এরিয়া আছে, যেখানে লেখাও আছে যে এখান থেকে গাড়ি থেকে নামবেন না, বন্য জন্তুরা ঘুরে বেড়ায়। তো তারপরে এই একটা দোকান পেয়ে, চায়ের দোকানে তো চা নেই, এই ছোটোখাটো কিছু খাবার কিনে নিলাম। তারপরে নিয়ে এসেছিলাম ফল আর কি, ওখান থেকে সম্বলপুর থেকে কিনেছিলাম ফল। তো ওই প্যাকেটের মধ্যেই বর একটুখানি ধুয়ে সেই ফল এখন খাওয়া হবে। তো এই রকমভাবেই আর কি বেশ মজা লাগে না, এই একটু গাড়ি চলছে, এই একটু চা খাওয়ার বিরতি, এই ব্রেকফাস্টের বিরতি, এই রকম আর কি। তারপর এখানে রাস্তা তৈরি হচ্ছে, আর এই সমস্ত দেখেই আমার হাজব্যান্ড শুরু করে দিল আমার ছেলেকে বোঝানো। আমার হাজব্যান্ডের এগুলো যে প্রিয় সাবজেক্ট, ওর যে কি পছন্দের এই মেকানিক্যাল মানে লাইনটা, সব সময় ছেলের সাথে ছেলেকে এটা ওটা ও শিখিয়েই যাচ্ছে, বুঝিয়েই যাচ্ছে। আমি তো মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই যে এটা কিন্তু ফ্যামিলি টাইম, এখানে কোম্পানির গল্প একদম করা যাবে না। তো সে আর কি মানে বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, আমার বরেরও সেই অবস্থা। ওই ঘুরিয়ে ফিরিয়ে সেই কোম্পানির কথা আসবেই আসবে। তো যাক গিয়ে আমরা বিভিন্ন রকমের মানে ভূমিরূপের পরিবর্তন, কোথাও খুব সুন্দর গাছপালা, আবার কোথাও রুক্ষ একদম জমি, এরকম দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগছে। এখন আমাদের গাড়ি একটা গ্রামের মানে পাশ দিয়ে যাচ্ছে। গ্রাম্য জীবন দেখতে আমার খুব ভালো লাগে, আমি তো ভীষণ পছন্দ করি গ্রামগঞ্জে মানে আর কি যাওয়া। থাকতে হয়তো একটু অসুবিধা, ওখানে অল্প কিছুদিন ভালো লাগে, তারপরে বিভিন্ন সুবিধার অভাবে তখন আর ভালো লাগে না, তখন আমার নিজের শহরই আমাকে টানে। কিন্তু এই গ্রামের এই যে জমি জায়গাগুলো আছে না, বিশেষ করে চাষের ক্ষেত, সেগুলো দেখতে আমার একদম দুর্দান্ত লাগে।
জীবনে আমার একটা খুব ইচ্ছে আছে যে আমি যখন আমার হাজব্যান্ড যখন চাকরি থেকে রিটায়ার নিয়ে নেবে বা আরও যখন আমার বয়স হয়ে যাবে তখন আমি আমার বাড়ির ছাদে একটা ছাদ বাগান বানাবো এবং সেখানে একটা কিচেন গার্ডেন করব। আমার এত ভালো লাগে না কি বলবো। আমার ছোটোবেলায় আমি দেখেছি আমাদের বাড়িতে আমার বাবা পালং শাক, ধনেপাতা, তারপরে ভেন্ডি, শসা, বেগুন, লঙ্কা, এই সমস্ত পাশাপাশি গাঁদা ফুল, এগুলো খুব মানে আর কি বাড়ির মধ্যে আর কি উঠোনে লাগাতো। আর এগুলো আমার ভীষণ ইচ্ছে আছে যে আমিও আমার বয়সকালে আরও যখন বয়স হবে তখন আমি এগুলোই করব। তো তারপরে যাওয়ার পথে এখানে একটা পেয়ে গেলাম খাবার হোটেল, মানে লাঞ্চ করব। এখন প্রায় বাজে 1:30 2, তো হোটেলে বললাম কি খাবার পাওয়া যাবে, ওরা বলল চিকেন ভাত হবে, তো সেটাই দিতে বললাম। আর এখানের হোটেলের খাবার মানে এই যে হোটেলটা পার্টিকুলার আমরা খেয়েছি, বিশ্বাস করুন চমৎকার খাবার ছিল। গরম ভাত, ডাল, তার সাথে চিকেন কষা আর একটা আলু ভাজা আর মনে হয় স্যালাড দিয়েছিল। খুব অপূর্ব ছিল, পুরো ঘরের মতন খাবার ছিল। এতদিন ধরে যে হোটেলগুলোতে খেয়েছি তার মধ্যে আর কি অতুলনীয়। একটা ছোটোখাটো হোটেলে যে এত দুর্দান্ত স্বাদের খাবার পাবো সেটা মানে একদমই আমাদের অভাবনীয় ছিল আর কি। খুব খুশি আমরা একটা দারুণ মানে লাঞ্চ করে। আর সম্বলপুর বেড়াতে গিয়ে আমি বলেইছি যে স্পটগুলো খুব সুন্দর, কিন্তু লাঞ্চ করার জায়গার আমার একটু প্রবলেম হয়েছে, সেই জন্য আমরা 3 দিনের মধ্যে 2 দিন লাঞ্চই করতে পারিনি। তারপরে আরও আর একটা চমৎকার, এই যে রাস্তার পাশে বসে বিক্রি করছেন একজন ভদ্রলোক কমলা লেবু, তো গাড়ি থামিয়ে যথারীতি ভাবলাম যে একটু কমলা লেবু কিনি। মাত্র 40 টাকা 1 কেজি কমলা লেবু, মাত্র 40 টাকা। আমরা তো পুরো অবাক হয়ে গেলাম যে 40 টাকায় 1 কেজি কমলা লেবু, ভাবা যায়? তো সেইটা আমরা কিনে নিলাম, অনেকটাই কিনে নিলাম। আর আর তো জিজ্ঞাসা করছি এটা কোথাকার, মানে দার্জিলিং না নাগপুর কোথাকার? তো বললো না না এই পাহাড়ি এলাকাতেই গাছ আছে সেখানেই হয়। আমরা তো মানে ভীষণ এক্সাইটেড, যদি সময় থাকতো তাহলে একটু কমলা লেবুর গাছও হয়তো দেখতাম, ভিডিও করতাম, তো সেটা তো আর সম্ভব হলো না। তো ভদ্রলোকের সাথে কথা বলছি আর ওনার ওই অনাবিল হাসি আমাকে যে কি পরিমাণ মোটিভেট করছে আপনি বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা। এই যে সাধারণ মানুষরা, এদের এই সাধারণ জীবনযাপনে কি খুশি, এই মানে খুব আনন্দ করে খুব হাসি খুশিভাবে আমাদের সাথে কথা বলছে। আমরাও ভীষণ মানে ওনার সাথে কথা বলে খুব খুশি হলাম। তারপরে আবার কমলালেবু নিলাম, খেলাম, খেয়ে আবার গ্রামের দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি আমাদের দৈনন্দিন জীবনের দিকে। ভীষণ আমরা মজা করেছি এই ট্যুরটা। সব থেকে মজা করেছি পরিবারের সাথে একসাথে থাকার। পরিবারের যে কি মূল্য যারা থাকে তারা বোঝে। আমরা তো অনেকের সাথে মিশেছি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কিন্তু সব ছাড়িয়ে কোথায় যেন পরিবার আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। যতই যাই হোক, দেখুন একসাথে থাকতে গেলে নানান রকম সমস্যা হয়, একটু মনোমালিন্য হয়, কিন্তু কোথায় যেন পরিবার হচ্ছে এমনই জায়গা যেখানে আপনাকে কেউ কখনো দুঃখের সময় হাত ছেড়ে দেবে না। সেজন্য আমার কাছে পরিবারের মূল্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেককেই বলবো যারা একটু বাইরে চাকরি বাকরি করেন তারা ফ্যামিলির কথাও ভাববেন, একটু পরিবারের দিকেও নজর দেবেন। তারপরে দেখুন এই যে রাস্তার দুপাশে গাছগুলোর মধ্যে সাদা আর কি মানে চুন দিয়েই হোক বা যে কারণেই হোক মার্ক করে রেখেছে রাতের বেলায়, যাতে এখানে তো অনেক ট্রাক চলে, ট্রাকগুলো যাতে রাতের বেলায় মানে অসুবিধা না হয় সেই জন্যেই আর কি এরকম। তো চলে এসেছি আমাদের প্রায় হোটেলের কাছাকাছি, উড়িষ্যার তালচেরের কানিহা। ট্রাক দেখেই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই